মাসুদউদ্দিন চৌধুরী। এই ভদ্রলোক বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের জীবনকে তছনছ করে ১/১১ যে দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতিতে তারেক রহমান এখন বেঁচে আছেন একটা জীবন্ত লাশ হিসেবে। কিন্তু ডক্টর ইউনূসের সময় যারা গ্রেপ্তার ঢুকেছে কেউ বেরোয়নি, এখন বেরোতেছে। প্রকৃতির একটা বিচার আছে। মানুষ যখন এই পৃথিবীতে বেঈমানি করে, মুনাফিকি করে, রক্তের সম্পর্ক অস্বীকার করে এবং আপনি যদি কাউকে বিশ্বাস করেন, কারোর প্রতি নির্ভর করেন, ইংরেজিতে একটা শব্দ আছে রিলায়েবিলিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি। এই দুটো জিনিস যখন কোনো মানুষের উপর অর্পিত হয় এবং ওটার উপর ভিত্তি করে মানুষ অনেক কিছু করে এবং সেখানে যদি কেউ বেঈমানি করে, মুনাফিকি করে, তখন প্রকৃতি বিরূপ হয়। এই ধরনের মানুষের যদি পৃথিবীতে সাজা না হয়, ধর্মকর্ম বলে পৃথিবীতে কোনো কিছু থাকে না। মাসুদউদ্দিন চৌধুরী এমন একজন মানুষ, আমার শোনা কথা, তার কতটুকু মিলিটারি ক্যারিয়ার রয়েছে আমি জানি না, তবে তার প্রথম এবং প্রধান পরিচয় ছিল তিনি জনাব তারেক রহমান সাহেবের মামা সাইদ ইস্কান্দার সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। এটার উপর ভিত্তি করে আওয়ামী লীগের আগে যে বিএনপি জমানা ছিল, সেই পুরো জমানাটাতে তার প্রমোশন থেকে শুরু করে সব জিনিসগুলো হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু না, ভাইরা ভাই, মানে সাইদ ইস্কান্দার সাহেবের ভাইরা ভাই। তো এই ভাইরা ভাই হওয়ার কারণে তিনি তারেক রহমান সাহেবের সম্পর্কে মামা। তো এই কারণে তার যে প্রমোশন এবং তার যে গুরুত্বপূর্ণ পদায়ন, এটা হয়ে গেছে। এবং ইলেকশন থেকে মানে যখন একটা রাজনৈতিক দল বিদায় নেয়, তো তখন তারা করে কি, তাদের পছন্দের মতো পছন্দের মানুষগুলোকে একের খুব পোস্টগুলোতে বসানো হয়। যেমন মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারপর শেষে এই মাসুদউদ্দিন, যে সমস্ত লোকজন আছেন তারা সবাই বিএনপির খুব ঘনিষ্ঠজন ছিলেন। সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, সেটা হলো সাভার ক্যান্টনমেন্টের যিনি জিওসি থাকেন, 9 ডিভিশন যেটিকে বলা হয়। এখানে সবসময় করে কি, সরকার যারা খুব ঘনিষ্ঠজন তাদেরকে বসানো হয়। 111-এর আগে বিএনপি ক্ষমতা ত্যাগের পূর্বে এই 9 ডিভিশনের জিওসি ছিলেন জেনারেল মাসুদউদ্দিন। এইগুলো ঘটনা। 2 নম্বর হলো যে 1/11-র পরে কতগুলো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেই হৃদয় বিদারক ঘটনা হলো যে অনেকগুলো তথাকথিত জনপ্রিয় পত্রিকার সাংবাদিক, যাদেরকে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট বলা হতো, যাদেরকে দিল্লির এজেন্ট বলা হতো, এবং যারা পুরো রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস করার জন্য রাজনীতিবিদদের কালিমা লেপন, এই কাজটি সেই 96-97 সন থেকে ধারাবাহিকভাবে একটা গ্রুপ করে আসছিল। এদের মধ্যে এনজিও ছিল, অর্থনীতিবিদ ছিল, যারা রাজনীতিবিদরা চোর, পলিটিক্যাল পার্টিগুলো খারাপ কাজ করে, মানে প্রত্যেকটার ক্যারেক্টার অ্যাসাসিনেশন অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলো তারা করেছিল 96 থেকে ধারাবাহিকভাবে। এবং এদের পেছনে সেই যে অ্যাপিস্টেন্ট বলেন, মার্কিন ডিপ স্টেট বলেন, হোয়াট এভার মেবি, তাদের একটা বিরাট চক্র ছিল। এই চক্রটির যে প্রথম চক্রান্ত বাংলাদেশের সফল চক্রান্ত, এটি হয় 1/11-র মাধ্যমে। এবং সেই 1/11-র মাধ্যমে যে কুশীলভ ছিলেন, সেই কুশীলভের মধ্যে ওয়ান অফ দ্য টপ 3 বা টপ 2 মাসুদউদ্দিন চৌধুরী। কাজেই তার বিচার হওয়া দরকার ছিল। এই ভদ্রলোক বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের জীবনকে তছনছ করে পৃথিবীর সমস্ত আনন্দকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা রাজনীতিবিদ ওই 1/11-র সময় তাদের জীবনে মরণ কান্না শুরু হয়ে গিয়েছিল। আর অতিরিক্ত তারেক রহমান সাহেবকে বেধড়ক পেটানো, ফ্যানের সঙ্গে টানানো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া থেকে শুরু করে যে সকল কথা আমরা শুনি, সব কিছুর জন্য এই মাসুদউদ্দিন চৌধুরীকে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দায়ী করে। এখন তারেক রহমান সাহেব থেকে শুরু করে তার যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছেন, মানে তারা যদি এই ঘটনাগুলো বিচার করতে না পারেন, তাহলে নেতাদের কিন্তু আসলে মনোবল থাকবে না, কর্মীদের মনোবল থাকবে না। এটা জাগ্রত হওয়া দরকার। ফলে তার এই বিচারটা প্রকৃতির জন্য যেভাবে দরকার, কারণ এদের বিচার না হলে আল্লাহ রাসূলের প্রতি কারো বিশ্বাস থাকবে না। 2 নম্বর হলো এদের বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে, তাহলে তার নেতৃত্ব কেউ মানবে না। ফলে এই গ্রেপ্তারটা খুবই অপরিহার্য। এখন সমস্যা হলো যে শুধু কি মাসুদউদ্দিন চৌধুরীতে থেমে থাকবে? আমার কাছে মনে হচ্ছে না, এটা বাড়তে থাকবে। এর কারণ হলো যে 1/11-র যে দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতিতে তারেক রহমান এখন বেঁচে আছেন একটা জীবন্ত লাশ হিসেবে। তিনি ওই সময়টাতে তার নানিকে হারিয়েছেন, ওর কারণে তার ভাইকে হারিয়েছেন, তার বাড়ি হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, এবং এখন দেখেন
যে 2-3 জেনারেশনে আত্মীয় স্বজন বলতে যা বোঝায় জিয়া পরিবার আসলে তারেক রহমান সাহেব, জাইমা রহমান আর তার মা, এছাড়া আসলে কিন্তু এদের আপনজন কেউ নেই। আর অন্যদিকে কোকো সাহেবের যে স্ত্রী বা তার সন্তানেরা আছে, পরিবারটা খুব লিমিটেড হয়ে আছে। তো যাদের কারণে একটা বংশ বলতে গেলে একেবারে নির্বংশ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। সেই বংশের প্রতিভূ তারা ক্ষমতা পেয়েছে, ফলে এখানে ক্ষমতা পাওয়ার পরে এই প্রতিশোধগুলো নেবে, এটাই হলো প্রকৃতির এটাকে কি আপনি প্রতিশোধ বলবেন? এম এ আজিজ, আপনি যদি এই বিষয়ে যুক্ত করেন। এবং একজন বিএনপির মন্ত্রী, তিনি দেখলাম যে মানে শুকরিয়া জ্ঞাপন করছেন যে গণতন্ত্র হত্যাকারীকে গ্রেফতারের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনিই তার পরিচয় দিলেন। অনেক সব রাজনৈতিক দলের ভিতরে সে ছিল, এবং রনি ভাইও অনেক কথাই বললেন। দেখেন, মাসুদ চৌধুরীকে চিনত না এমন কোনো লোক ছিল না। 1/11-এর সময় যে বেপরোয়া আচরণ করেছে, সে তো মনে হয় যে সরকার সে চালায়, এই অবস্থা ছিল। এবং প্রকৃতি কিন্তু ইয়ে করছে। এতদিন সে গ্রেপ্তার হয় নাই। 1/11-এর সময়ই তো তার গ্রেপ্তার হওয়া উচিত ছিল, সরি ইউনূস সরকারের সময়। তাকে অ্যাভয়েড করে নাই। এখন সে গ্রেপ্তার হয়েছে, তার বিচার হবে। ধরেন, যেটা রনি ভাই বললেন এটা সত্য, যে সে, আপনি চিন্তা করেন, তার আপন ভাগ্নে তারেক রহমান তাকে কিন্তু ছাড়ে নাই। সে দোতলার থেকে ফেলে দিয়ে তার মাজা ভেঙে দিছে। শত্রুতাটা কি ছিল এটা তো আমাদের জানি না এখন। ব্যক্তিগত শত্রুতা একটা কি হলো, অথচ ওই ফ্যামিলির ইস্কান্দার সাহেবকে ব্যবহার করে সে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছে, এবং সবচাইতে ইম্পর্টেন্ট জিওসি সে। কিন্তু সে এরপরে ধরেন রাষ্ট্রদূত হয়েছে, সবই তো এনজয় করেছে। এখন প্রকৃতি কিন্তু তার তো বিচার হতে হবে, এরকম অপরাধীদের বিচার হওয়া উচিত না। রাষ্ট্রদূত হয়েছেন ধরেন আওয়ামী লীগের সময়। এখন আওয়ামী লীগের সময়ও আমরা সবসময় ওনাদেরকে, যেহেতু শেখ হাসিনাকেও তারা জেলে নিয়েছিল, খালেদা জিয়াকেও তারা জেলে নিয়েছিল, এবং আওয়ামী লীগের নেতাদেরকেও তারা জেলে নিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সময় তাদের সমালোচনা শুনতাম। কিন্তু তাদের বিচার তো দূরের কথা, তাদের অনেক ক্ষেত্রে পোস্টিং ভালো ভালো জায়গায় না। এটা হচ্ছে কি, অনেক সময় কেন হয়েছিল? সেডিস্ট টাইপের লোক থাকে, ওনার যতগুলো ঘটনার সাথে, সব ঘটনার সাথে, অপকর্মের সাথে সে জড়িত ছিল, সব ঘটনার। আপনি চিন্তা করেন, তারেক রহমান যতই বলেন, তার তো ভাগ্নে, হ্যাঁ, তাকে যেভাবে নির্মমভাবে তার যত ক্ষতিগ্রস্ত করেছে, তার কোকো করেছে, ম্যাডামকে অনেক ইয়ে করছে, তাকে অনেক ইয়ে করেছে, অত্যাচার করেছে। সুতরাং তার তো শাস্তি হওয়াই দরকার, কারণ সে সর্বত্র, ধরেন ফখরুদ্দিন, মইনু আহমেদ, যে তারও তো শাস্তি হওয়া দরকার। এখন যদিও তখনকার সময় সরকারের ঘাড়ে চাপায় দেয়, সে তার বক্তব্য শুনেছি, সেটা তো হবে না। তিনি তো দায়িত্ব পালন করেছেন, তিনি আর্মি চিফ ছিলেন, তিনি, এবং এই চৌধুরী সাহেব, মাসুদউদ্দিন চৌধুরী সাহেব, তিনি এই দুজনই মূল খেলোয়াড় ছিল। আর একজন নাম ভুলে গেছে, দুদকের ছিল, কি নাম, হাসান মাসুদ চৌধুরী। হাসান মাসুদ চৌধুরী। তিনি জেনারেল মতিন, হ্যাঁ, যারে খুশি তারে ধরে আনতো, যারে খুশি তারে দিত, একে সারা দেশ অচল করে ফেলছিল। হ্যাঁ, ব্রিগেডের বাড়ি, হ্যাঁ, তো এই ব্রিগেডের বাড়ি, কয়েকজন আর্মি অফিসার আপনার সারা দেশটাকে 1/11-এর সময় একেবারে দোজকখানা বানায় ফেলছিল। তাদের বিচার হওয়া উচিত না, এগুলো বেছে বেছে বিচার হওয়া উচিত, এবং সবাইকে গ্রেপ্তার করা উচিত, এবং তাদের বিচার করা উচিত। আওয়ামী লীগ কি তাদেরকে সেফ এক্সিট দিয়েছিল? তাই তো মনে হয়। রাষ্ট্রদূত করা মানে তো তাকে সেফ এক্সিট দেওয়া, তাকে তো শাস্তি দেয় নাই, কারণ তাকে তো ব্যবহার করছে। না, তখন সরকার প্রধান যিনি, প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, মইনু আহমেদ যিনি ছিলেন, তাদেরকে তো একটা নিরাপদে না। মইনু আহমেদ যদি বলেন, ওই সময় তো মইনু আহমেদের পক্ষে একসাথেই কাজ করছে তিনি। তারপরে ওই যে বললাম, দুদুকে দায়িত্ব এটা দেওয়া হয়েছিল, তার বাড়ি, এরা তো সব একই গ্রুপ তো, সুতরাং সবারই বিচার হওয়া উচিত। আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত গ্রাস ছাড়া, তার ব্যক্তিগত শত্রু ছাড়া কাউকে গ্রেপ্তার করে নাই, এবং হাজার হাজার লোক আপনি দেখেন, মোস্তাকের সময় একমাত্র আপনার জেলখানা ভরে গেছিল, আর ইউনূসের সময় জেলখানা পড়ছে। যে ইউনূসের সময় যে গ্রেপ্তার হয় আর সে বেরোয় না, গ্রেপ্তার হয় আর বেরোয় না। সবসময় জেলে গেলে মানুষ অন্তত বিচার বিভাগটা চালু থাকে, ও নির্দোষ হলে বেল পায়। কিন্তু ডক্টর ইউনূসের সময় যারা গ্রেপ্তার ঢুকেছে কেউ বেরোয় নেই, এখন বেরোতেছে কেন? আপনারাই তো অভিযোগ করেছেন ইউনূসের সময় প্রচুর মামলা বাণিজ্য হয়েছে, হয় নাই? তারা মামলা বাণিজ্য মানে যে জেলে গেছে, বের হয়ে গেছে।
মামলা বাণিজ্য হয়েছে সেগুলোতে বড় বড় কেস করছে, তো আপনি যার কথা বলছেন সে তো অনেকেই বলছে যে ডিফেক্টো প্রধান উপদেষ্টা, সে তো সব করছে, তাই না? দায়িত্ব নেবে না? আচ্ছা। এখন যদি বলেন আপনি দুদকে সবার বিরুদ্ধে মামলা দাঁড়িয়েছে, এগুলো তদন্ত করতে হবে না? বিচার তো করতে হবে, এই সরকারকেই করতে হবে। মাসুদ উদ্দিন অপরাধী, তার বিচার হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার হয়েছে না? আসিফ নজরুল থেকে শুরু করে সবার বিরুদ্ধে অভিযোগ পড়েছে, তাদের তো বিচার করতে হবে। এবং শুধু তাই না, অর্থ কেলেঙ্কারি, সবাই অর্থ লুট করেছে, এই অভিযোগটা পড়েছে। এটা তো কেউ, এই অভিযোগ কোথায়, মানে দুদকে? দুদকে, আচ্ছা, দুদকে প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে। সুতরাং তাদেরও তো বিচার হতে হবে, তদন্ত হতে হবে। হ্যাঁ, যদি নির্দোষ হয় সে খালাস পাবে, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু বিচার তো হতে হবে। যেমন ধরেন অনেকে বলছে যে অনেকের তো এখন মুক্তি দিচ্ছে আওয়ামী লীগের লোক। ধরেন এই যে আইভি নারায়ণগঞ্জের মেয়র ছিল, একসময় আলোচনা শুরু হয়েছিল না, রিফাইন আওয়ামী লীগ দিয়ে করা হবে, তখন আইবির নাম আসছিল। আর আইবি শামীম ওসমানের বিরুদ্ধে সারাদিন বছর সংগ্রাম করলো, হুট করে দেখা গেল তার বিরুদ্ধে খুনের মামলা। কারণ খুনের মামলা, হে কি খুন করছে নাকি, কোর্টে গেছে, বেল পায়ে গেছে, সমস্যা কি? তার এই যে বদি এবার সম্রাট, আরে শেখ হাসিনাও তাকে অন করে নাই, তার বোর্ডে নমিনেশন দিল, তাকে দেয় নাই। আপনি এবার সম্রাট তার বিচার করেন, তার ভিতরে খুনের মামলা দিছে, এখন কোর্ট তো খুন তো তালাশ করে পায় নাই, বেল দিয়ে দিছে। এখন তো এরকম তো বহু লোককে আটক করা হয়েছে, যার যেমন আমাদের সাংবাদিক পান্না আনিসকে গ্রেপ্তার করেছিল, কিছু পায় নাই।